আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের এই ভিডিওটা হতে চলেছে আগ্রার পার্ট 2 এর ভিডিও। যেদিনকে আমরা গেছিলাম হচ্ছে ফতেপুর সিক্রি, সেলিম চিশতির দরবার এবং আগ্রা ফোর্ট। দেখতেই পাচ্ছ খুব সুন্দর বিউটি। পুরো ভিডিওটা দেখো, অনেক ইনফরমেশন পাবে এই ভিডিওটা থেকে। খুবই সুন্দর ঘুরেছিলাম সেদিনকে, সত্যি কথা এখনও মনে লেগে রয়েছে। আগ্রাতে পৌঁছানোর পর আগের ভিডিওটা তো তোমরা দেখেছো, আমরা তাজমহলটা ফার্স্ট দিন গেছিলাম, কারণ আর কোথাও যেতে পারিনি লেট হয়ে যাওয়ার জন্যে। পরের দিন আমরা বেরিয়ে পড়ি গাড়ি করে, ফার্স্টে যাই হচ্ছে আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্টে ওখানে পৌঁছানোর পর দেখো খুব সুন্দর, এখানে টিকিট কাটতে হয়। বড়দের জন্য 40 টাকা ইন্ডিয়ান, আর 20 টাকা হচ্ছে ছোটদের জন্য, আর ফরেনারদের জন্য 650, আর বাচ্চাদের ফরেনারদের 500 টাকা। এখানে প্রথমেই একটা কথা বলে দিই, সেটা হচ্ছে সিকিউরিটি চেক যেটা রয়েছে খুবই টাফ। যেখানে আমি দেখাচ্ছি পুতুলটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু হচ্ছে শিবাংশের জামার পুতুল, মানে জামার ভেতরে একটা পুতুল ছিল। ওরা বলছে অ্যাটাচ করা থাকলে ঠিক আছে নিয়ে যান, না হলে খুলে দিয়ে যেতে হবে। তো আমি বাধ্য হয়ে ওটা খুলে আবার ব্যাগেতে রেখে, ব্যাগ ফ্যাগ তো জমা করতে হয়, তো ব্যাগ ফ্যাগ জমা করে ওখানে আবার রেখে এলাম। আবার বেশি ছোট ব্যাগ হলে তারা আবার জমাও নেবে না, কিন্তু ভারী তো হয়, তো যাই হোক রিকোয়েস্ট করে কিছুটা হলো। তারপরে আমরা ভেতর দিকটায় ঢুকলাম। দেখো এটা হচ্ছে ভিতর দিকটা, ফার্স্ট পয়েন্টটা। দুটো রাস্তা আছে, এবার যে যেদিক দিয়ে ফার্স্টে ভেতরটা ঢুকবে। তো এইখানে আমরা রেস্ট করছিলাম গাইডের জন্যে, কেন কি এখানে গাইড ছাড়া খুবই অসুবিধে। মানে দেখতে পারবে, সৌন্দর্য উপভোগ করতে পারবে, কিন্তু স্টোরিটা জানলে আরও সুন্দর লাগে। তো আমরা ম্যাক্সিমাম জায়গাতেই গাইড নিয়েছিলাম, তো এখানেও আমরা গাইড নিয়েছিলাম এবং গাইড আসার জন্য ওয়েট করছিলাম। শুভরা আগের বারে যে গাইডকে পেয়েছিল, তার সে এত সুন্দর বুঝিয়েছিল, বাট তাকে ফোনে পাওয়া গেল না, সে আরেকটা পার্টি ধরে নিয়েছিল বলে ফরেনারদের। তাই জন্য অন্য একটা গাইড যারা গ্রুপেতে করছে, সিঙ্গেল গাইড আর সেই সময় পাওয়া গেল না। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আবার ইন্টেরিয়ারটা। এইখানে একটা জলের সিস্টেম ছিল যেটা ফিল্টার হয়ে যেত, মানে তখনকার দিনে তো এরকম ওয়াটার পিউরিফায়ার ছিল না, তো ওখান থেকে জল ফিল্টার হয়ে কী সব হতো ওখানে। এই দেখো এই লেনটা দেখতে পাচ্ছ, এই যে এইখান থেকে ফিল্টার হয়ে হয়ে ঠান্ডা জল ওই ভেতরটায় যেত। আর এই দিকটা দেখো, এটা হচ্ছে এসি রুমের মতো, সত্যি খুবই ঠান্ডা। তার মধ্যে এটার যদি তুমি এই দেয়ালে এখান থেকে বলো, তাহলে ওই দেয়ালে ওইখান থেকে শোনা যাবে, মানে টেলিফোনের কাজ করতো। তারপরে আমরা বাইরেটায় আসি, এসে এইখানে অনেক কিছু দেখার আছে অ্যাকচুয়ালি। এখানে দেখো দুটো পালকি ছিল, তার মধ্যে 2 মেয়ের 2টো পালকি ছিল। আর এইটা খুব অবাক করা জিনিস, দেখো ওই দিক দিয়ে খোলা দেখতে পাচ্ছ তো, এই দিক দিয়ে দেখো বন্ধ। খুব সুন্দর জায়গাটা ছিল। আর এই যে ওপরটা ছিল, এই এখানে এই দিক থেকে আবার তাজমহল দেখা যাচ্ছিল আগ্রা ফোর্টের এখান থেকে, মানে তাজমহল থেকে যেমন তোমরা আগ্রা ফোর্ট দেখতে পাও, সেরকমই এই দিক থেকে তাজমহল দেখা যাচ্ছিল। আবার লোকটা বলছে ওই দিকটায় গেলে তাজমহলটা আরও ছোট লাগবে, সত্যিই তাই। আর এটা দেখো নিচেটা খুব সুন্দর সিনারি তাজমহলের এইখানটা। আর এখানে এতটা গ্যাপ দিয়ে রাখা হতো সিকিউরিটি পারপাসের জন্য। এখানে দেখতে পাচ্ছ তাজমহলটা এরকম। আর এই দেখো এইখানে সোনা থাকতো, যেটা লুটে নিয়ে গেছিল ব্রিটিশরা। এই দেখো মুসম্মল গুর্জ, মুসম্মল বলতে हैं इसको, उनको गुर्ज माने टावर। इस जगह का नाम है, यहाँ शाहजहां को बंदी बना के रखा था उसके बेटे औरंगजेब ने। शाहजहां को इसलिए बंदी बनाया था कि शाहजहां अपने मुमताज की याद में ताजमहल बनवा चुके थे। सेकंड, राजा ने सोचा रानी की याद में तो बनवाई दिया, लेकिन एक ताजमहल अपनी की याद, काले पत्थर का छोटी पत्थर का। लेकिन उनके बेटे औरंगजेब ने सोचा पिताजी सारा पैसा मेला में खर्च कर जाएंगे, हम अपना राज अपना शासन कहाँ से चलाएंगे। इसीलिए औरंगजेब ने अपने फादर को यहाँ कैद किया। राजा को कोई हाथ पैर मार के रखा था, यहाँ से मेहरबंदी कैद उसे शासन छीन लिया था, राजा कोई कार्य ना करा सके। ওদের নাকি আগের বারের গাইডটা আরও সুন্দর বুঝিয়েছিল, এবারেও বুঝিয়েছে, বাট একটুখানি ছাড়া ব্যাপার, বুঝেছো তো, খাপছাড়া ব্যাপার। তো এখান থেকে তারপরে আমরা এইখানে দেখে টেখে ওখানে নিচে নেমে যাই। আর এইটা হচ্ছে কোষ্টি পাথর, যেটাকে মেরে ভেঙে দিয়েছিল। এটার দাম কিন্তু কোটি টাকার ওপর, ঠিক আছে। এটাকেও ভেবেছিল লুটবে, বাট লুটে নিয়ে যেতে পারেনি, দুঃখের বিষয়, আমাদের আনন্দের বিষয়, যাই হোক। আর এই সব জায়গাতে সুড়ঙ্গ পর্যন্ত আছে, জানো, সুড়ঙ্গ আছে, এত সুন্দর। ঠিক আছে, দেখো একবার
हाँ एक तो बड़ा देख लिया? हाँ। आओ इधर आओ, अब मुड़ के मत देखना, उधर साइड मेरे को देख लो ढंग से। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই দিকের থেকে এই দিকেরটা অনেক বড় লাগছে। এখান থেকে বড় মানে এটা তো লাগছে। একটা অসম্ভব ব্যাপার না, এখানে টাকা এই দিকের ছাপা। থেকে এই দিকটা বড় লাগছে। তো আর ওই এদিক যে দিয়ে guide রানী ছিল খেলতো, আমাদের, বল, মাছ তিনি ধরতো, লজিকটা এদিকে বোঝেন রাজা। ওই দিকে যে এত বসে ছোট থাকতো লাগছে আর কারণ শ্যামলী ওখানে দেখতো অত হাততালি কিছু দিত। দেখা যাচ্ছে, আর এখান থেকে শুধু তাজ দেখা যাচ্ছে, তাই জন্য এটা এতটা বড় লাগছে সারাউন্ডিংসটা। তারপরে আমরা চলে যাই ওখান থেকে নিচে, দেখো সুড়ঙ্গ মতো রয়েছে, এই দিক দিয়ে বেরোতে হয়। তো এখান থেকে নিচে যেতে গিয়ে দেখতে পাচ্ছ কতটা লাইন, এক তো সরু জায়গা, মানে ওদের খুব সুন্দর সিস্টেম, কিন্তু সত্যি আগেকার দিনের ব্রেন অদ্ভুত। আর এইখানটায় চলে আসি, এটা হচ্ছে দিওয়ানে আম না দিওয়ানে খাস কি একটা বললো। তো এইখানে হয়েছিল ওই যোধা আকবর যে মুভিটা, শুটিংটা হয়েছিল, ঋত্বিক রোশন বসে তোমার ওই শুটিং করেছিল না সেই দিওয়ানে আম না দিওয়ানে খাসে, ওই ফ্যাসলা শোনাতো। তো সেটা হচ্ছে ওই জায়গাটায়, বুঝতে পেরেছো? তোমরা যদি মুভিটা দেখে থাকো তাহলে রিলেট করতে পারবে এই জায়গাটা, আর যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নিতে পারো, বইটাও খুব দারুণ। তো এখানে আমি অ্যাকচুয়ালি মুভিটা দেখিনি, আমি সিরিয়ালটা দেখেছিলাম, তারপরে ওখান থেকে ফেরার পরে আমি মুভিটা দেখে রিলেট করে দেখি একদম তাই। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই হচ্ছে ফতেপুর সিক্রি, যেটার জন্য আমরা ইগারলি ওয়েট করছিলাম অনেক দিন ধরে। ঠিক আছে, আগের বছর থেকে মাম্মা বলছিল যে ফতেপুর সিক্রি যাবে। ফার্স্টেই বলে দিই যে এখানে প্রত্যেকটা জায়গায় অলমোস্ট কম বেশি হুইল চেয়ারের ব্যবস্থা আছে, শুধুমাত্র যে মানে এমনি লোকেরা নিতে পারবে না এরকম ব্যাপার নেই। তোমাদের যদি কেউ এজেড মানুষ থাকে, পায়েটায় ব্যথা থাকে বা হাঁটতে পারছে না এরকম ব্যাপার থাকে, তাহলে তারাও নিতে পারবে। তো তারপরে দেখো ওইখানে টিকিট কেটে তারপরে ঢুকতে হচ্ছে। এখানে ফতেপুর সিক্রির টিকিট প্রাইস হচ্ছে বড়দের জন্য 50 টাকা, আর ছোটদের জন্য আলাদা কিছু না, একই প্রাইস। ঠিক আছে, আর ফরেনারদের জন্য হচ্ছে 610 টাকা। ডিফারেন্সটা বুঝতেই পারছো, অনেকটা ডিফারেন্স। যাই হোক, আর ফতেপুর সিক্রির আরেকটা জায়গা আছে মানে যেখানে পার্কিং করে, ওর বাইরে খুব সুন্দর শপ লেগে রয়েছে। ওখান থেকে আমার যেহেতু ফ্রিজ ম্যাগনেটের খুব নেশা, তো আমি ভেবেছিলাম ওখান থেকে কিনবো, ভেবেছিলাম ফেরার সময় নিয়ে যাবো, তো গাইডও বলেছিল ফেরার সময় নিয়ে যাবে, বাট নিয়ে যায়নি। দুঃখের বিষয়ে আমি ওটা কিনতে পারিনি, ওই জিনিস কিন্তু আমি আর কোথাও পেলাম না। এই জায়গাটা থেকে আমরা এবার চলে যাচ্ছিলাম হচ্ছে রুকাইয়া বাই আর যোধা বাইয়ের মেহেলের দিকে। ঠিক আছে, প্রথমেই বলে দিই এখানে কিন্তু আমরা গাইড নিয়েছিলাম, মানে আমরা প্রত্যেকটা জায়গাতেই কম বেশি গাইড নিয়েছিলাম, কিন্তু গাইড আমাদের চিট করেছে। কিভাবে সেটাও বলছি। সেটা হচ্ছে গাইডকে বলা হয়েছিল ফতেপুর সিক্রিটা পুরো দেখবো। वहाँ अकबर बैठता था, उनका रतन बैठता था। अकबर कहाँ पर? वो सामने स्टेट अकबर। अच्छा। और वहाँ सामने बालकनी में रानिया बैठता था। तानसे ने गाया दीप राग, पानी में दीप जल गया था। महजूब बाबरा ने गाया मेघ मल्हार आसमान से बारिश हुआ सारा दिया बुझ गया, इसलिए इसको कहता है अनूप तालाब। अनूप मीन्स अनोखा, तालाब मीन्स पानी का। और पहले इसको कहते थे चार चमन, चारों साइड से रास्ते दिए गए इसलिए चार चमन। वो परदेश मूवी देखा दीदी, यही गाना हुआ था, नहीं होना था लेकिन हो गया प्यार। बगल में छोटी। তো যেটা বলছিলাম ওরাও বললো হ্যাঁ হ্যাঁ পুরোটাই দেখাবো। তারপরে কি হলো শোনো, এবার গাইড কিন্তু টাকাও ভালোই নিয়েছে, কম তো কিছু নেয়নি। ঠিক আছে, তারপরে আগে কী করলো শোনো, আমরা বলেছিলাম আনারকালির জায়গাটা দেখবো, মানে যেখানে আনারকালিকে জিন্দা করা হয়েছে, মানে ওই জানো তো তোমরা যে জ্যান্ত থাকাকালীন ওকে মানে দেয়াল তুলে দিয়ে মেরে দেওয়া হয়েছিল, তো সেলিমের সাথে মানে ভালোবাসতো বলে। তো এবার কি করলো, ওরা পুরোটা ঘোরালো, তারপরে সেলিম চিস্তি ঘোরালো, গিয়ে আনারকলির জায়গাটা দেখালোই না। পরে শুনছি ফতেপুর সিক্রি ঘুরতে গেলে মিনিমাম 2 দিন পুরো লাগে, আর ওরা আমাদের একবেলায় মানে যা পারলো ঘুরিয়ে ছেড়ে দিল। আর আমরাও 2-3 বার বললাম, তখন বললো নিয়ে যাবো, তারপরে কিন্তু নিয়েও গেল না, আর পুরো বোকা বানিয়ে দিল। তারপরে বিন্দাস টাকা নিয়ে চলে গেল। सामने इयरिंग्स बना हुआ है, डिजाइन डिफरेंट इयरिंग्स के डिजाइन। महारानी जोधाबाई का रसोई घर, प्योर वेजिटेरियन शुद्ध शाकाहारी किचन। ये उनका तीसरा वाइफ था, कैथलिक रानी। ये क्रिश्चियन रानी था दादा, बट बड़ा स्मार्ट था, कोई किचन नहीं था, दोनों साइड खाता था, नॉन वेज वेज। हाँ जी, सामने जो बना हुआ है दीदी
सबसे बड़ा बना हुआ है वो महारानी जोधाबाई का महल बना हुआ है, जिसको कहता था हवेली। जोधा रानी का हवेली बड़ा सुंदर बना हुआ है। बैठो गाड़ी में बैठो, फिर जोधा रानी के महल पे चलेगा। এখান থেকে স্টার্ট হলো যোধারানীর মেহেল। এই দিকে দেখো যোধারানীর মেহেলের আবার 3টে ভাগ ছিল, একটা মন্দির আর একটা শীতকালের ঘর, একটা গরমকালের ঘর। ওই দিকেরটা দেখালাম গরমকালের ঘর, এই দিকেরটা হচ্ছে শীতকালের ঘর। 3 রানীর মধ্যে সব থেকে বেশি ল্যাভিশলি থাকতো হচ্ছে যোধা, আর সব থেকে মানে ছোট ঘর ছিল হচ্ছে রুকাইয়া বেগমের। যোধা ছিল ভেজিটেরিয়ান, রুকাইয়া ছিল নন ভেজিটেরিয়ান। যে আরেকজন ছিল সে নিজে রান্নাই করতো না, রান্না করাতো না, ও হচ্ছে দুজনেরই খেত। বুঝতে পেরেছো? फतेहपुर में बहुत बड़ा दरगाह है सूफी संत हजरत शेख सलीम चिश्ती का। हाँ, जिनके पास गया और पीर बाबा से फरियाद किया, बाबा ने तब तीनों रानियों में से जोधा रानी को आशीर्वाद दिया। तो बाबा ने आशीर्वाद दिया, कहा जो भी पुत्र होता है उसका नाम हमारे ऊपर रखना है। बाबा का नाम है ना हजरत शेख सलीम चिश्ती, इसलिए लड़का हुआ उसका नाम रखा गया सलीम। प्यार में जोधा कहता था शेखू बाबा। गद्दी पर बैठा नाम पड़ा जहांगीर। जहांगीर मतलब सारे जहां का बादशाह। तो 1569 में जब सलीम पैदा हुआ तो अकबर का खुशी का ठिकाना न रहा। 50-70 में बनवाना स्टार्ट किया बिल्डिंग, 50-82 में पूरा कंप्लीट। पूरा किला 12 साल में बनाया। जितना भी अकबर ने बनाया सब लाल पाथर से बनाया, क्योंकि अकबर को यहाँ से लाल मिला था। और सलीम को वाइट पत्थर पसंद था, और उनकी औलाद हुई मैडम शाहजहां, जिसने ताजमहल बनाया, उसको भी वाइट पत्थर पसंद था। आज फतेहपुर में जो अकबर के गुरुजी का दरगाह है वो वाइट संगमरमर में स्थापित है, जिसमें डिफरेंट 56 तरह का जाफरी बना हुआ है। उसमें 3 जाफरी बना हुआ है ना दीदी, वहाँ लोग मानूत का सूता बांधता है। उधर पैसे रुपया नहीं मांगता है कोई आपसे, कोई रसीद नहीं करता है कि 11,000 दे दो, 21,000 दे दो, ऐसा कुछ नहीं होता है। उधर लोग जाता है अपने नाम से, अपनी फैमिली के नाम से, वहाँ चादर देता है, दारू चादर चढ़ाता है। उधर चादर ऑफरिंग करता है, उसमें फ्लोवर चढ़ाता है, उसी चादर से धागा टच कर जाफरी मारता है। 1 विश करता है 1 नॉट, सेकंड विश 2nd नॉट, थर्ड विश 3rd नॉट। इनसे ज़्यादा नहीं करता है हमारा एक बंदा। हस्बैंड वाइफ होता है ना दीदी, एक दूसरे को बता सकता है, अदरवाइज नहीं बताता है, दिल में रखता है। जब मानूत फुलफिल हो जाता है, यहाँ धागा खुलने नहीं आता है, जहाँ रहता है ना अपनी बाड़ी पर, गरीब को खाना खिलाता है 2 लोगों को। हाँ, इतना नहीं दिया मालिक ने तो बच्चे लोगों को स्वीट बांट देता है। आज जुड़ के प्रार्थना करता है, बाबा जैसा आपने हमारा मानूत पूरा किया है। अभी फतेहपुर में है, बगल में अभी चलेगा उधर। उधर बच्चा लोग मिलेगा, आप उसको इग्नोर करेगा, कोई नहीं लगेगा आपके पीछे, है ना। माला कंठी बेचता है बच्चा लोग, आप इग्नोर करेगा, कोई नहीं लगेगा आपको, ठीक है। अभी हम लोग उधर चले। और कौन मंदिर में गया था? अच्छा ये तो कौन मंदिर में गया था अकबर? अरे अकबर बहुत जगह गया था, माँ वैष्णो देवी गया, ज्वाला देवी गया, मंदिर दरगाह सब जगह हो गया, अजमेर तक गया। सोना का चादर कहाँ पर चढ़ा था मंदिर में? सोने का चादर वो छत्र चढ़ाया था ज्वाला देवी के अंदर। हाँ, आज भी छत्र मौजूद है वहाँ। गुड इन्फॉर्मेशन। क्योंकि अकबर सभी के धर्म को मानता था। अकबर ने जो धर्म चलाया था ना दादा, हाँ, अकबर ने धर्म चलाया दीन इलाही, यानी गॉड इज वन। कोई हिंदू कोई मुस्लिम नहीं है। ऐसा अकबर के गुरुजी है वो भी यही मानता है, किसी को नहीं मानता है, कोई हिंदू मुस्लिम कुछ नहीं, सबका झोली भरता है, सबका विशेष पूरा करता है। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সেলিম চিশতির দরগা। তো এখান দিয়ে নেমে যেতে হয়। তো এই পেছন দিকটায় দেখতে পাচ্ছ, এইখানে যোধাবাই চান করতেন, এটা স্নান ঘর ছিল। ভাবলেই কেমন লাগছে না, গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছে, খুব ভালো লাগছে সত্যি, অন্যরকম। এইটা এখান থেকে শুরু হলো, মানে সেলিম চিশতির দরগা। ওই যোধাবাইয়ের বাড়ির পাশ দিয়ে বেরোলেই হচ্ছে সেলিম চিশতির দরগা। একটুখানি হাঁটতে হয়, আর কিছু না। এর ভেতরটা দেখলে পুরো মেসমেরাইজড হয়ে যাবে, সিরিয়াসলি বিশ্বাস করো। মাশাআল্লাহ সেদিনকে ওয়েদারটা যা ছিল না, জাস্ট বলার মতো না, অসাধারণ ওয়েদার। এখান থেকে তুমি বুলান দরওয়াজাও দেখতে গেছিলাম, দেখাবো। এই সেলিম চিশতি দরগারের বাইরেই বুলান দরওয়াজা। এই দিকটা হচ্ছে সারাউন্ডিংস। তারপরে এখান থেকে গিয়ে ওই সাদা যেটা দেখছো মসজিদটা, ওইটা হচ্ছে সেলিম চিশতির দরগা। ওখানে দেখো আমরা ঢুকি, আমাদের ঢোকার সময় ওখানে চুনরি নিতে হয় আর ক্যাপ নিতে হয়, কারণ তোমরা তো জানোই ওনাদের নিয়ম, সেটা তো মানতেই হবে। ওনারা ঢোকার সময়ই দিয়ে দিচ্ছে। আর আমরা চাদর চড়িয়েছিলাম। চাদর ওখানে 500 টাকা থেকে শুরু, 1000 টাকা থেকে শুরু, 1000, 1500, 2000, 10,000, 1 লাখ, মানে যেরকম তুমি চাও। তো আমরা ওখানে 2টো চাদর চড়িয়েছিলাম, এই গ্রিন একটা, রেড একটা। তারপরে আমরা বেরিয়ে প্রে করে এখানে 5 মিনিট বসেছিলাম।
বসে রেস্ট নিচ্ছি, তখন থেকে হাওয়া দেওয়া শুরু হলো। মানে হাওয়া কাকে বলে বিশ্বাস করবে না, যে হাওয়া। তার মধ্যে এখান থেকে বেরিয়ে আমরা বুলন্দর বাজার দিকে যাচ্ছিলাম, তখন থেকে হাওয়া শুরু হয়েছে। ওখানে গেলাম, গিয়ে ঘুরে টুরে যখন ব্যাক করছি, আমি কিছু কিনেছিলাম অর্নামেন্টস টাইপের গিফটিংয়ে। সব জায়গা থেকে কিছু কিছু কুচকাচ কিনেছি, বেশ ভালোই শপিং করেছি। তো ওখান থেকে বেরিয়ে চলে গেছি, তো মাম্মা বললো আরও কয়েকটা নিয়ে আয়। তো আমি লিটারালি বেরিয়ে যখন ওখান থেকে আবার ভেতরে ঢুকে ওই লোকটাকে খুঁজে নিয়ে আসতে যাচ্ছি, তখন আমাকে উড়িয়ে নিয়ে ফেলে দিচ্ছে এরকম হাওয়া। তারপরে আমরা ওখান থেকে গাড়ি করে বেরিয়ে আসি। পরে বেরিয়ে আসার সময় গাড়িতে মনে পড়ে, যা আমাদের তো আনারকালির জায়গাটা দেখাই হলো না, আর কি করা যাবে। তো আমরা এখানে নাইট স্টে করেছিলাম এই হোটেলটায়, খুবই জঘন্যতম, দ্য রতন প্যালেস। ঠিক আছে, এটা হোটেল বলা যায় না, এটা হোমস্টেও বলা যায় না। যাই হোক, মানে রীতিমতো ওখানে গাড়িওয়ালা গালাগালি দিচ্ছে, আপনারা কোথায় থেকেছেন, কেন? আমরা তো অনলাইনে বুক করেছি, ঠিক আছে, ফার্স্ট দিন ওখানে থেকেছি, আর এইটা স্টেশনের থেকে কাছে ছিল, তাই জন্য আমরা তাজমহলের ওখানের হোটেলটা থেকে এই হোটেলটায় চলে এসেছিলাম। যাই হোক, এইভাবে মোটামুটি ভালোই কাটে আমাদের আগ্রা ট্রিপটা। এরপরে আমরা চলে যাই মথুরা জাংশন, মথুরা বৃন্দাবনের জন্য। দেখা হবে নেক্সট ব্লগে।